বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি অনেক বেশি লং হয়েছে, প্রায় 22-23 মিনিটের একটা ভিডিও হয়েছে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমার আজকের ভিডিওতে চাঁদ রাত থেকে শুরু করেছি, একদম ঈদের সারাটা দিন কি করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সব কিছু মিলিয়ে আজকের ব্লগ ভিডিওটি সাজানো হয়েছে। আপনারা সবাই আমাকে এত রিকোয়েস্ট করছেন আমি যেন ঈদের ব্লগটি শেয়ার করি, তো আসলে সময় এবং সুযোগের কারণে কোনোটাই হচ্ছে না, সাথে আলসেমিও চলে এসেছে। তো আজকের ব্লগ ভিডিও কিন্তু আপনাদের অনেক অনেক ভালো লাগবে, অবশ্যই আমার সাথে থাকবেন। তো এখন চাঁদ রাত, আর চাঁদ রাত মানে হচ্ছে বাচ্চাদের হই হুল্লোড় আনন্দ। যদিও আসলে গ্রামে এসেছি এই আনন্দটা উপভোগ করার জন্য, তো যদিও চাঁদ রাতে তেমন একটা আনন্দ করতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। আর এদিক দিয়ে আরাফ এবং আমার বোনের মেয়েকে মেহেদি পরিয়ে দিয়েছে আমার ছোট ভাইয়ের বউ। আর এখন হচ্ছে সকালবেলা, আমার মা হচ্ছে বড় বড় 2 পাতিলে পানি বসিয়ে দিয়েছে। ঈদের দিন কিন্তু প্রচণ্ড লেভেলের একটা ঠান্ডা পড়েছিল, মানে বাচ্চারা তো সবাই গোসল করবে একসাথে। আমি এবং আমার বড় আপু দুজনেই আমরা এই বাড়িতে ঈদ করেছি, মানে আমার বাবার বাড়িতে। তো এখানে হচ্ছে পানি বসিয়ে দিয়েছে, একদম অনেকগুলো লাড়কি দিয়েছে যাতে করে খুব তাড়াতাড়ি পানিগুলো গরম হয়ে যায়, আর বাচ্চারা সবাই মিলে যেন একসাথে আনন্দ উল্লাস করতে করতে গোসলটা করতে পারে। এই দিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে এত বেশি ধপাস করে পড়ছিল, মানে তখন আমার ক্যামেরাটা অন ছিল, তো সেটাই হচ্ছে ভিডিও করে নিয়েছি। তো সবাই ওর জন্য একটু মাশাআল্লাহ বলে যাবেন প্লিজ। সেমাই রান্নার জন্য কিন্তু আমি এখানে নারকেল ছিলে নিচ্ছি। তো নারকেল কে কে কাটতে পারেন বা ছিলতে পারেন, ভাঙতে পারেন, অবশ্যই কমেন্ট করবেন। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি মোটামুটি সব কাজই পারি। তো এখানে হচ্ছে নারকেল ছিলে নিচ্ছি, আর এদিক দিয়ে অনেকগুলো পাবলিক বসে আছে নারকেলের পানি খাওয়ার জন্য। আর আমাদের দুই বউ দুইটা কাজ নিয়ে ব্যস্ত। ছোট বউ হচ্ছে কলপাড়ে হাঁড়ি পাতিল ধোয়া নিয়ে ব্যস্ত, আর বড় বউ হচ্ছে পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলা কাটা নিয়ে ব্যস্ত। এদিক দিয়ে হচ্ছে আমি নারকেল ভেঙে দিচ্ছি, আর আমার মা হচ্ছে মানে এদিক সেদিক যাচ্ছে, বা যে কাজগুলো করার প্রয়োজন সেগুলাই করে নিচ্ছে আর কি। তো নারকেল আসলে ভাঙ্গাটা ছোটোবেলা থেকেই পারি, অনেক আপুরা হয়তো বা পারেন না, তবে নারকেল ভাঙ্গাটা এটা আমার ভালো লাগে ভাঙতে, কারণ সব সময় তো আর থাকি না গ্রামের বাড়িতে, যখন আসি যা। আর এখন বর্তমানে গ্রামেও নারকেল পাওয়া যায় না, যদিও আমার মায়ের একসময় অনেক নারকেল ছিল, তবে এখন বর্তমানে কোনো নারকেলই নেই। এই একটা নারকেল ছিল, এটা দিয়ে হচ্ছে ঈদের সেমাই রান্না করা হবে আর কি। তো নারকেল ভাঙ্গাটা আপনাদের কাছে কেমন লেগেছে? অনেকেই নারকেল ভাঙতে বা ছিলতে অনেক বেশি ভয় পান, তবে আমি আসলে তেমন একটা ভয় পাই না, আল্লাহ ভরসা। এদিক দিয়ে হচ্ছে ছোট ছোট পাবলিকগুলো হচ্ছে নারকেলের পানি খাওয়ার জন্য অস্থির, তো সবাইকে একটু একটু করে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমার ছোট ভাইয়ের বউ একটু খেয়েছে। আর এদিক দিয়ে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, এটা আমাদের হুমায়রা বুড়ি। তো এখানে হচ্ছে এখন নামাজের টাইম হয়ে গেছে, বাচ্চারা সবাই গোসল করে ফেলেছে। যদিও আসলে আমার ভিডিও করার কোনো আগ্রহই ছিল না, তারপর অল্প স্বল্প শ্যুট করে রেখেছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, বা আমাদের ঈদের আনন্দ কেমন হয়েছে বা ঈদের দিন কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে অল্প স্বল্প আকারে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এখন হচ্ছে বাচ্চাদের সবার গোসল শেষ হয়ে সবাই হচ্ছে রেডি হয়ে নিয়েছে। আর এই যে ফাইনাল লুক ওদের 3 ভাইয়ের। তো এটা হচ্ছে আমার বড় আপুর ছেলে, আর আরফান আরাফকে তো আপনারা সবাই চেনেন। তো আমরা হচ্ছে বড় আপু আর আমি হচ্ছে এখানে ঈদ করেছি, আমার বড় আপুর হচ্ছে বেবি হয়েছে, এই কারণে এই বাড়িতে ঈদ করা। আর আমি তো আপনারা সবাই কম বেশি জানেন আমাকে কেনই বা ঈদ করতে হয়েছে আমার বাবার বাড়িতে। তো সেটা না হয় আজকের ভিডিওতে নাই বললাম, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো আমার আসলে বাবার বাড়িতে মানে সুন্দর ছবি ওঠানোর তেমন একটা স্পেস নেই, বা একটা হচ্ছে এমন একটা ভিউ নেই যেখানে ছবি উঠালে সুন্দর দেখাবে। তো আরও লাইটিংয়েরও অভাব। আর ঈদের দিন কিন্তু বৃষ্টি হয়েছিল সকালবেলা, এবং কি খুব মেঘলা মেঘলা ছিল, এবং হচ্ছে রাতেও অনেক বৃষ্টি ছিল। তো ঈদের দিন বেশ ঠান্ডা পড়েছে। তো
তো ওরা সবাই হচ্ছে ঈদের নামাজে চলে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু সেমাই খেয়ে নামাজে যায় না, এটা আমার শ্বশুর বাড়িতে হয়, সেমাই খেয়ে তারপরে নামাজে যায়, এটা কিন্তু সুন্নত। তবে আমার বাপের বাড়িতে দেখলাম যে নামাজে থেকে এসে সবাই হচ্ছে চা খায়। আর এদিক দিয়ে হচ্ছে সেমাইয়ের জন্য দুধ গরম করে নিয়েছি, মানে চা বানিয়ে নিয়েছি আর সেমাইও রেডি করে রেখেছি। আর এখন আমার ভাইয়ের বউরা তারপরে আমরা দুই বোনে মিলে 1 কাপ চা আর হচ্ছে 1টা 2টা করে বিস্কুট খেয়ে নিচ্ছি। এদিক দিয়ে আমার বড় আপুর মেয়ে, এটা হচ্ছে আমাদের জান্নাত, জান্নাত হচ্ছে রেডি হয়ে নিচ্ছে। আর আমার ভাইয়ের বউ বড়জনে মানে নিশু হচ্ছে ওকে রেডি করিয়ে দিচ্ছে আর কি। তা আমার 2 ভাইয়ের বউ, একজনের নাম, ছোটজনের নাম হচ্ছে ঋতু আর বড়জনের নাম হচ্ছে নিশু। এদিক দিয়ে হচ্ছে আমি হচ্ছে নুডলস সিদ্ধ করে নিচ্ছি। অনেকগুলো নুডলস একসাথে রান্না করা হবে। তো আমার আজকের ভয়েস কিন্তু আপনাদের কাছে একটু ভাঙা ভাঙাই মনে হবে, যেহেতু আমি এখনও গ্রামে আছি। আর আগামী হয়তো বা 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ঢাকাতেই ফিরবো। আর আমার গলা খুবই ভাঙা ভাঙা অবস্থা আর কি। তো এদিক দিয়ে আমি হচ্ছে নুডলসগুলো দেখে নিচ্ছি, আর এদিক দিয়ে হচ্ছে আমার হচ্ছে ঘরে বাচ্চারা কীভাবে রেডি হচ্ছে, কী করছে সেগুলোও হচ্ছে শ্যুট করে নিচ্ছি। আর ঈদ তো বাচ্চাদের জন্যই, আসলে বড়দের তেমন একটা ঈদই হয় না বলা যায়। তো বাচ্চারা এত বেশি এক্সাইটেড থাকে যে কখন ঈদ আসবে আর কখন হচ্ছে তারা রেডি হবে। সবগুলো মেয়ে বাচ্চার দেখলাম যে একটা একটা ব্যাগ আছে, তারা হচ্ছে ঈদের সালামি কালেকশনের জন্য এগুলাই ব্যাগগুলো কালেক্ট করেছে আর কি। তো আসলে ছোটোবেলা আমরাও এরকম ছিলাম, ব্যাগ হাতে নিতাম, ব্যাগ কাঁধে নিতাম, মানুষে 10টা টাকা দিবে ওইটা আশা করে থাকতাম। তো এখনকার বাচ্চারাও এরকম। আর ওই দিক দিয়ে আমি হচ্ছে গিয়ে সেমাই রান্না করে ফেলেছি। আর এদিক দিয়ে দেখলাম যে আমার 2 চাচাতো বোন এসেছে। এগুলা হচ্ছে, একটার নাম মাওয়া আর একজনের নাম হচ্ছে ওহি। তো এই যে 3জনে কিন্তু 3জনকে ভালোই লাগছে, আর 3জনের জামার কালার কিন্তু সেম সেম হয়ে যাচ্ছে। আর অনেক বেশি কিউট লাগছে, বাচ্চারা এত বেশি আনন্দ, এত এত ভালো লেগেছে আমার এবারের ঈদ, মাশাআল্লাহ। তো যদিও আসলে ঢাকাতে থাকি, ঈদ তেমন একটা ভালো যায় না, তবে ভালো যায় আলহামদুলিল্লাহ, যেটুকু যায় আর কি। আর এবারের ঈদ আসলে এমনিতে ভালো কেটেছে, তবে মনের থেকে একটা ভালো যায়নি, যেহেতু আমার হাজব্যান্ড আসেনি। তো বাচ্চাদেরকে নিয়ে বাবার বাড়িতে ঈদ করেছি, এটাই হচ্ছে ভালো লাগা আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আবার নুডলসও রান্না করে নিচ্ছি। তা আমাদের বাড়িতে আসলে টুকটাক রান্নাবান্নার কাজ আমিই করি, তবে আমি মাটির চুলায় করতে পারি না, যেটা সত্যি কথা। আমি মাটির চুলাতে রান্না করতে গেলে আমার কাছে পাগল পাগল লাগে, মানে কোনটা ধরে কোনটা করব, কোনটাতে কী দিব ওগুলো আমি ভুলে যাই, মানে আমার কাছে অস্থির লাগে। আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে এবং আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে বলবো, যারা এখন আমার ভিডিওতে একটি লাইক দেননি, আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আশাটুকু আমি অবশ্যই আপনাদের কাছে রাখি। তো এখন হচ্ছে ফাইনালি আমার নুডলস রান্না শেষ, আমি চলে এসেছি হচ্ছে রুমে। তো আমার এই ভিডিওটা একটু ওলটপালট হয়ে গেছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এদিক দিয়ে আরাফ কিন্তু যখন রেডি হয়েছিল তখন, আর আমার ভাইয়ের বউ কিন্তু রুমটাকে এভাবে গুছিয়ে দিয়েছে, একটা বেডশিট, সুন্দর একটা বেডশিট বিছিয়ে। আর আমরা কিন্তু বর্তমানে এই রুমে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের রুম আর কি। তো আমরা হচ্ছে এখন কোলাকুলি করবে আমার বাচ্চারা আমার মায়ের সাথে, আমার সাথে কোলাকুলি করবে। যদিও প্রতি বছর আমি আমার বাচ্চাদের সাথে খুব কোলাকুলি করি, আমার খুব ভালো লাগে, কারণ শৈশবের স্মৃতিগুলো তাদের খুব বেশি মনে পড়বে। আর আমিও এটাকে স্মৃতিচারণ করার জন্য আমার ভিডিওতে রেখে দিয়েছি। আল্লাহ যদি বাছায় রাখে, আমরা যদি বেঁচে থাকি সবাই, আবারও এগুলো আরও আগামী 5-10 বছর পরে দেখতে পারবো 2026 সালের ঈদগুলো আমাদের কেমন কেটেছিল আর কি। তো এই ছিল আমাদের আজকের হচ্ছে মা ছেলেদের কোলাকুলি। আর এদিক দিয়ে বাচ্চারা হচ্ছে মসজিদ থেকে চলে এসেছে সবাই, এসে হচ্ছে সবাই আবারও হচ্ছে সবার সাথে আমি ভিডিও শ্যুট করে নিচ্ছি। বাচ্চাগুলো যখন বড় হবে তখন দেখতে পাবে তারা কেমন ছিল বা তাদের ঈদ কেমন কেটেছে 26 সালের ঈদ। এগুলা হচ্ছে আসলে স্মৃতি হিসাবে করে রাখার জন্য আমি হচ্ছে ক্যাপচার করেছি আর কি। আর এখানে হচ্ছে আমার ভাইকে হচ্ছে ঈদের সালামি দিচ্ছে, আমার ভাই কাড়াকাড়ি করছে। এই সালামি দেওয়ার দৃশ্যটা এত সুন্দর ছিল ঈদের দিন, মাশাআল্লাহ এত ভালো লেগেছিল। আর সত্যি গ্রামে ঈদ সুন্দর হয়, তবে শহরে তেমন একটা ভালো লাগে না, ঘরের ভিতরে বন্দি থাকতে হয়। আর এদিক দিয়ে আরাফ কিন্তু ঈদের সালামির জন্য সবাইকে পাগল করে দিয়েছে। তো আমার ভাইয়ে বলতেছে যে আগে সালাম করতে হবে, কিন্তু ও তো আর সালাম করবে না, ও অনেক বেশি দুষ্টু। আর এখন হচ্ছে অলরেডি আমাদের মেহমান চলে এসেছে, এগুলো হচ্ছে আমার ফুফাতো বোনের 2জন মেয়ে, আর একটা হচ্ছে আমার ফুপুর মেয়ে। তো
তো ওরা চলে এসেছে ঈদ সালামি নেওয়ার জন্য। তো ওদেরকেও হচ্ছে সবাই কম বেশি ঈদ সালামি দিয়েছে। আর এদিক দিয়ে আরাফ কিন্তু ওর বড় মামুনিকে ধরেছে ওকে ঈদ সালামি দেওয়ার জন্য। তো আসলে ওর কাছে টাকা ছিল না, শুধুমাত্র 20 টাকা দিয়েছিল। এটাতে ও অনেক বেশি হ্যাপি। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে মাশাআল্লাহ কিউটি আমার ভাইয়ের মেয়ে, আমাদের হুমায়রা বুড়ি। ও হচ্ছে আমাদের পুরো পরিবারের কলিজার টুকরা বলা যায় বা জান পাখি বলা যায় আর কি। ওকে এত বেশি কিউট লাগতেছিল, সবাই মাশাআল্লাহ বলবেন। পাকিস্তানি একটা নায়িকার মতো লাগতেছে বা পাকিস্তানের যে মেয়েগুলো থাকে ওরকমই লাগতেছে। তো ওকেও হচ্ছে সালামি দিচ্ছে সবাই সবার মতো করে। আর এদিক দিয়ে এই যে কিউট কিউট পরিগুলা কিন্তু সেজে গুজে একদম অস্থির হয়ে আছে আর কি। আসলে ঈদ তো ওদের জন্য। আর সবাই মসজিদ থেকে এসে সবার ঘরে ঘরে যাচ্ছে, কোলাকুলি করছে। এই দৃশ্যগুলো আমার কাছে সত্যি খুব ভালো লেগেছিল। আর বেশ অনেক বছর পরে এরকম একটা দৃশ্য দেখতে পেয়েছি, মাশাআল্লাহ। তো জানি না আগামী বছরের ঈদে আল্লাহ কাকে কোন হালাতে রাখেন, আল্লাহই ভালো জানেন। তবে সবাই একটু মন থেকে সবার জন্য দোয়া করে যাবেন। এখানে আমাদের সবগুলা বাচ্চা আর আমার ভাই হচ্ছে একসাথে, আমরা হচ্ছে ওরা মানে ছবি উঠাচ্ছে বা ভিডিও করছে স্মৃতি হিসেবে থাকার জন্য আর কি। সবার সাথে সবার কোলাকুলি শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে সবাইকে একটু মিষ্টি মুখ করানোর পালা। যদিও আরফান আরাফ গ্রামে আসার পরে সত্যি ওদের খাবারের প্রতি মনে হয় যে পুরোটাই হচ্ছে মন উঠে গেছে। তো আমরা সেমাই খেয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে এখন আমরা নুডলস রান্না করে নিয়েছি। তো এখন বাচ্চাদেরকে দিয়েছি অল্প অল্প করে। আর আরাফ কিন্তু নুডলস খেতে চেয়েছিল, এই জন্য ওকে দিয়েছি আর কি। তো আমার মা হচ্ছে পাকের ঘরে হচ্ছে বিরিয়ানি রান্নার জন্য গরুর মাংস হচ্ছে রান্না করে নিচ্ছে। তো এক চুলার মধ্যে দিয়েছে আর কি, শুধুমাত্র বিরিয়ানি রান্না হবে, এছাড়া আর কিছুই না। আমি বলেছি যেন অন্য 2-4 পদ না করে শুধুমাত্র বিরিয়ানি রান্না করে রেখে দিলে বাচ্চারা সারাদিন খাবে। আর আমাদেরও মানে কাজও কম হবে এবং কি ফ্রি একটা টাইম পাওয়া যাবে এই কারণে আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আমার মা অনেকগুলো গরুর মাংস একসাথে হচ্ছে রান্না করে নিচ্ছে বিরিয়ানির জন্য। তো এদিক দিয়ে হচ্ছে এখন পোলাওর চাল আর হচ্ছে আলু একসাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছে। তো ভাজার পরে হচ্ছে আমাদের বিরিয়ানি রান্না শেষ। যদিও সবটুকু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনটা এতটাই ব্যস্ত ছিল যে এগুলা ভিডিও করারই সময় নাই। তো মানে আসলে ভালো লাগে একসাথে হলে, তখন আর ফোনের দিকে তেমন একটা নজর থাকে না। আর আমার ভাই মনে হয় যে কত বয়স্ক হয়ে গিয়েছে। তো ও কিন্তু আমাদের ভাই বোনের ভিতরে সবার ছোট, একদমই সবার ছোট। আসলে আমাদের বংশগত একটা বলা যায়, আমরা শারীরিক গঠনটা পেয়েছি আমরা 5 ভাই বোন সবাই আর কি। আমরা 6 ভাই বোনে ছিলাম, আমার বড় ভাইয়া মারা গেছে আমরা ছোট থাকতে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, আমাদের সবার ছোট ভাই। তো আমার ভাই হচ্ছে বিরিয়ানি বেড়ে বেড়ে বাচ্চাদেরকে দিচ্ছে, কারণ বাচ্চারা আমার ভাই বলতেছে এখন একটু খাক, পরে আবার খাবে। তো এই আর কি। আসলে বাবার বাড়িতে বাবা মার পরে ভাইয়ের মতো ভালোবাসা কেউই দেয় না। তো এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার পরে বাচ্চারা সবাই মিলে হচ্ছে আমরা আবারও হচ্ছে বাচ্চাদের মানে ফটোশ্যুট করতেছি সবাই মিলে আর কি। তো এটা হচ্ছে আমার বড় আপুর বেবি, মেয়ে বাবু আর কি। আর এটা হচ্ছে আমার বড় আপার ছেলে। আর এদিক দিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার বড় আপুর মেয়ে। তো ওরা 3 জন হচ্ছে আমার বড় আপুর ছেলে মেয়ে। আর সাথে আমার আরফান আর ওর হচ্ছে নানু। এটা আমার মা। আপনারা সবাই হয়তোবা অনেকে জানেন না। এই যে আমার মাকে দেখিয়ে দিলাম। তো আমার আসলে আমাদের ভালো লাগে একসাথে নাতি নাতনির সাথে ছবি উঠালাম, ভিডিওতে রাখলাম, যাতে করে আমার মাকেও আমরা দেখতে পাই অনেক দিন পরে। তো ওদের হচ্ছে ভিডিও করে তারপর হচ্ছে ফটোশ্যুট করে এখন হচ্ছে আমাদের হুমায়রা বুড়ির একটু ফটোশ্যুট করে নিচ্ছি। এই যে দেখতে পেলেন কি যে কিউটি কিউটি করে, মাশাআল্লাহ এত ভালো লাগে, এত ভালো লাগে। ও হচ্ছে দুরূদ শরীফ পড়তেছে। অনেক বেশি কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই প্লিজ ওর জন্য একটু মাশাআল্লাহ বলে যাবেন। এত বেশি কলিজা, জানি না মানুষ ভাইয়ের ছেলে মেয়েদেরকে কিভাবে হিংসা করে। তবে আমাদের দ্বারা সম্ভবত এটা জীবনেও হবে না যে ভাইয়ের ছেলে মেয়েদেরকে, ভাইয়ের বউদেরকে হিংসা করা। তো এদিক দিয়ে হচ্ছে ওরা ওদের নানুর বাড়িতে চলে যাচ্ছে বিকেলবেলা। তো ওকে হচ্ছে একটু রাস্তায় এগোতে দিয়ে মানে নিয়ে আসলাম আর কি। আমার ভাইয়ের মেয়ে, তারপর ভাইয়ের বউ, ওরা হচ্ছে সবাই ওর নানুর বাড়িতে যাচ্ছে আর কি। তো এদিক দিয়ে হচ্ছে আরাফ তো ওর জন্য একদম অস্থির, পাগল হয়ে যায়। আমাদের পরিবারের সবাইও এক কথায় বলা যায় ওর জন্য মানে অস্থির একটা পাগল পাগল মন। তো এই আর কি। তো ওর আম্মুর হচ্ছে চেহারাটা দেখায়নি।
তো এই যে আরাফের লুক, এটা হচ্ছে আরাফের গেঞ্জি আর প্যান্ট পরার পরে। আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবার লুক। মানে আমি এই জামাটা পরার পরে সত্যি আমাদের পুরো বাড়ির মানুষ এত পছন্দ করেছে, আর জামাটা সত্যিই খুব সুন্দর একটা জামা। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের আজকের লুকটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আমরা চলে যাচ্ছি একটু ফটোশুট করার পরে, তারপরে হচ্ছে ভিডিও করেছি। এখন এখন চলে যাচ্ছি আমার ফুপুর বাসায়। আমার গলার অবস্থা খুবই ভয়াবহ। তো এদিক দিয়ে হচ্ছে আমরা বন জঙ্গল পেরিয়ে বলা যায় ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে আমার ফুপুর বাড়িতে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাঁশবাগান, একটা জঙ্গল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ ঋতু। তো ওকেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে। তো ওকে নিয়ে হচ্ছে আমার ফুপুর বাড়িতে আমরা বেড়াতে যাচ্ছি। আর বড় ভাইয়ের বউ নিশু, ও হচ্ছে ওর বাপের বাড়িতে আমার ছেলে আরফানকে নিয়ে, আমার বড় আপুর ছেলে মেয়েকে নিয়ে ওর বাপের বাড়িতে ঘুরতে গিয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমরা ৩ জনে মিলে ৪ জনে মিলে হচ্ছে আমার ফুপুকে দেখতে যাচ্ছি। আর আমার ফুপুর বাড়িটা প্রত্যন্ত অঞ্চলে। তো আসলে অনেক বছর পরে গিয়েছি আমার ফুপুর বাসায়। তো যাওয়া পড়ে না। তো একটু মানে ভালো লাগছিল এবারে যাওয়ার পরে। তবে হেঁটে যেতে হয়। কোনো ধরনের গাড়ির তেমন একটা ব্যবস্থা নেই। হেঁটে, হেঁটে যেতে, যেতে মানে আমরা এক পর্যায়ে ক্লান্ত হয়ে গিয়েছি। আর ওই যে বললাম না প্রত্যন্ত অঞ্চলে একটা আম বলা যায় মানে প্রত্যন্ত গ্রাম বলা যায় আমার স ফুপু যেখানে আছে আরকি। তো এই যে এখানে একটা ভীমরুলের বাসা দেখলাম যেতে, যেতে। তো আসলে এই দৃশ্যগুলো আমি খুব বেশি এনজয় করেছি। যেহেতু এখন গ্রামে থাকি না, আর ছোটোবেলায় কিন্তু এসব পরিবেশ খুব ভালো লাগতো। আর এখনও কেন জানি আমাকে এই পরিবেশগুলো টানে। যদিও আমার আসলে গ্রামে থাকতে খুব ইচ্ছে করে। তো থাকা হবে কিনা জানি না। তো এই যে দেখতে পেলেন, এইখানে কিন্তু আমার মনে হয় নিরিবিলি যদি আমি একা, একা আসি, আমি খুব ভয় পাবো। কারণ হচ্ছে আমি জঙ্গলকে বা একা নিরিবিলি রাস্তা খুব বেশি ভয় পাই। তো সামনে হচ্ছে আমার ভাই আছে, পিছনে আমার ভাইয়ের বউ, আমি আর আরাফ। আমরা হাঁটতে, হাঁটতে যাচ্ছি। আর এতটা দূরের রাস্তা হয়ে গেছে, মানে রাস্তা খুবই ছোট বা ওনাদের কাছে খুবই অল্প সময় লাগে। তবে আমাদের কাছে বরাবর পাক্কা ০.৫ ঘন্টা লেগেছে হেঁটে যেতে, যেতে আরকি। তো এই যে এখানে হচ্ছে ধান আর ধান আর সবুজ শ্যামল গ্রাম দেখলে সত্যিই খুব ভালো লাগে। তো আসলে গ্রামে যেহেতু আসা হয় না, এজন্য ভাবলাম একটু ঘুরে আসি, বেরিয়ে আসি। আর এরকম সবুজ শ্যামল দৃশ্যগুলো একটু উপভোগ করব। আর আপনারা রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। রাস্তাটা কত বেশি আঁকা-বাঁকা আর খুব সুন্দর একটা ভিউ। এত সুন্দর ভিউ মানে একদম নজর কেড়ে ফেলে। এত সুন্দর ভিউ। তো এই গ্রামে যদিও আমরা ছোটবেলায় আমার দাদির সাথে অনেক আসা যাওয়া করেছি আমার ফুপুর বাসাতে। তবে এর মধ্যে কয়েক বছর যাবৎ আর আমাদের আসা হয়নি। তো এই যে ধান এসে যাবে আগামী মাসের ভিতরেই সবাই ধান উঠাতে পারবে ঘরে। ধানও এসে গেছে। আর আমার না এত ভালো লেগেছিল এই দৃশ্যগুলো দেখে। আমার খুব বেশি পরিচিত আমি এই ধানের সাথে। তো আমার ধানের আ খুব ভালো লাগে ধান ক্ষেতগুলা দেখতে। তো এই যে এখন হচ্ছে সুন্দর একটা আমরা ভিউ পেয়েছিলাম। একটা মাছা দেখলাম। এই জায়গাটা এত নজর কেড়েছিল আমার, যদিও আমি নিজে একটা ছবি তুলতে ভুলে গিয়েছিলাম এই জায়গাটাতে। তো এই যে আমার ভাইয়ের বউ আর হচ্ছে আমার ভাই হচ্ছে এখানে বসছে। ওদেরকে একটা শর্টস ভিডিও বানিয়ে দিয়েছি। সাথে হচ্ছে ওদের একটু ভিডিও ক্লিপ করেছি। আর ওই যে ওরা যাচ্ছে। আমি এক প্রকার হচ্ছে ক্লান্ত হয়ে গেছি। এই রাস্তাটা এতটা দীর্ঘ হবে সেদিন আমি আসলে ভাবতেও পারিনি। কিন্তু রাস্তার ভিউগুলা অসাধারণ ছিল। মানে এত বেশি সুন্দর ছিল। মানে একদম প্রত্যন্ত অঞ্চল তো একদমই গ্রামের ভিতরে এত বেশি সুন্দর লেগেছিল আমার ভিউগুলো। মানে আরাফকে যদি কোলে করে না নিতে হতো, যদিও পুরো রাস্তা ওকে কোলে করে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। তো কিছুক্ষণ হাঁটাইছি, কিছুক্ষণ কোলে নিয়েছি। আরাফ কিন্তু মাঝখানে একটা বাড়ির সাথে পড়ে এত বেশি ব্যথা পেয়েছিল। তো এখন হচ্ছে ফাইনালি আমার ফুপুর বাড়িতে এসে গিয়েছি। আর আমার ফুপুর বাড়িটা এত বেশি আমার ভালো লেগেছে। অনেক বছর পরে দেখেছি আমার ফুপুর বাড়িকে।
ফুপুর বাড়িতে এসে সত্যি রীতিমতো তাদেরকে সারপ্রাইজ করে দিলাম। কারণ হচ্ছে আমার ফুপুকে খবর দিয়ে আসেনি, মানে সারপ্রাইজ দিব এরকম বলে এসেছি, মানে আমরা নিয়ত করে এসেছি আর কি। তো সত্যি সবাই দেখে কিন্তু আমাদেরকে অনেক বেশি খুশি হয়েছে, অনেক বেশি খুশি হয়েছে। আর এটা হচ্ছে আমার ফুপুদের একটা অটো রিকশা। তো গ্রামে দেখলাম যে সবাই ভালো একটা ইনকাম করে অটো রিকশা দিয়ে। তো অটোরিকশা আসলে চালাতে পারলে ভালো একটা ইনকাম আছে, খারাপ না গ্রামে। আর এই ছিল আমার ফুপুর বাড়ির দৃশ্য। এদিক দিয়ে হচ্ছে আমি ঘরের আর কোনো কিছুই ভিডিও ক্লিপ করিনি। খুব হেঁটে হেঁটে এসেছি তো খুব ক্লান্ত ছিলাম। আর এখানে হচ্ছে আমাদেরকে চা দিয়েছে গরুর দুধ দিয়ে, সাথে বিস্কিট চানাচুর দিয়েছিল। আর আমার ফুপুর কিন্তু অনেকগুলো হাঁস মুরগি ছিল মাশাআল্লাহ। তবে নুডলস রান্না করতে গিয়েছে, আমি রান্না করতে দেইনি। তো আমাদেরকে গরুর দুধের চা, তারপরে হচ্ছে চানাচুর আর বিস্কুট দিয়েছে। আর এখন হচ্ছে আমার ফুফাতো ভাইয়া আমাদেরকে নিয়ে দিয়ে আসবে, কারণ যাওয়ার সময় আমাদের খুব কষ্ট হয়েছে। তো এখন আমার ফুফাতো ভাইয়ের যেহেতু গাড়ি আছে আমাদেরকে বাসায় নিয়ে যাবে। এখন আমরা আসার সময় আরও একটা রোড দিয়ে এসেছি, যেটা দিয়ে গাড়ি চলাচল করে আর কি, সেটা দিয়ে এসেছি। আর ওটার প্রত্যন্ত অঞ্চল, গ্রামের অঞ্চল যে রাস্তাটা গিয়েছি ওটা দিয়ে গেলে কাছে হয়, আর এটা দিয়ে গেলে খুব দূরে হয়। আর এই জন্য আমরা গাড়ি নিয়ে এটা দিয়ে চলে যাচ্ছি, এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তা আমার আজকের কথা এবং কাজ আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমাদের ঈদের ব্লগটা কেমন লেগেছে তাও আপনাদের আমি জানি না, তবে আপনারা কমেন্ট করবেন। তবে আমি বলবো আমার আজকের ভয়েস মোটেও ভালো হয়নি, তারপর লম্বা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। জানি না কে দেখবেন কে দেখবেন না, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই একটি লাইক দিবেন এবং কি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ঈদের আনন্দ। তবে আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আমার হাজব্যান্ডের জন্য যদিও মনটা খুব বেশি খারাপ ছিল। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ঢাকায় এসে আপনাদের সাথে ব্লগ ভিডিও নিয়মিত শেয়ার করতে পারি। এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। গাড়িতে করে যেতে যেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।